ছুটি শেষে কাল আবারও শুরু ডিপিএল। তামিম ইকবালের শূন্যতায় ভুগছে মোহামেডান। শক্তিশালী দল গড়েও ভালো করতে না পারার আক্ষেপ রূপগঞ্জের। হামজাকে সাপোর্ট দিতে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বিদেশি স্ট্রাইকারের খোঁজে বাফুফে। ট্রায়াল থেকেই পাওয়ার প্রত্যাশা, ফাহমিদুলকে ফেরানোর ইঙ্গিত। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। মোহামেডানের তামিম ইকবালের শূন্যতা পূরণ করা অসম্ভব। তার জায়গায় সাদা কালোদের নেতৃত্বে তাওহিদ হৃদয়ের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন। এদিকে শক্তিশালী দল গঠন করেও আশানুরূপ পারফরমেন্স করতে না পারায় আক্ষেপে পড়ছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের কোচ সোহেল ইসলাম। তবে পরবর্তী রাউন্ড থেকে ঘুরে দাঁড়াবে দল, এমনটাই বিশ্বাস তার। ওটা অপূরণীয়। তামিমের জায়গা তো বেসিক্যালি কেউ ফিল আপ করতে পারবে না। তাহিদ হৃদয় হ্যাভ এ গ্রেট চান্স। যখন তামিম বাইরে ছিল তখন করছে, সো তাহিদ হৃদয় পসিবিলিটি বেশি, সেটা ক্লাবের ডিসিশন। এই একটা লিগ হচ্ছে এবার যে প্রতিটা খেলাই ইম্পর্টেন্ট। একটা খেলা হেরে গেলে অনেক পিছিয়ে যাচ্ছে। পেন অ্যান্ড পেপারসে আমরা স্ট্রং টিম। তো এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেদের যে ম্যারিট, যে কোয়ালিটি, এখনও পর্যন্ত আমরা সেই ধরনের। এবারে দেশের ফুটবলের খবর। ভারত ম্যাচে ফিনিশারের অভাবে ভুগেছে বাংলাদেশ। তাই জুনের আগে বিদেশি ফুটবলারদের ট্রায়াল সম্পন্ন করে সেই অভাব পূরণ করা হবে বলে জানান বাফুফের সদস্য ইকবাল হোসেন। পাশাপাশি ফাহমিদুলকেও দলে রাখা হবে বলে ইঙ্গিত দেন তিনি। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যে সুযোগ এখনো আছে বাংলাদেশের, তা কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান ইকবাল। লাস্ট ম্যাচে আমরা এতগুলো সুযোগ পেয়েছি, ইটস এ পার্ট অফ গেম, যে খেলায় মিস হতেই পারে, এটা কোনো অসম্ভব কিছু না। তবে ভালো একটা ফিনিশার থাকলে আমরা কিন্তু ওই দিন ওপেন 2-3টা গোলে যে মিসগুলো হয়েছে মিসগুলো ফিনিশিং করতে পারতো। এই জায়গাটাতে আমি মনে করি যে আসলে আমাদের কিছু যদি ভালো ইনক্লুড হয় এখানে, ভালো ইনক্লুড হলে আমাদের জন্য অনেক বাড়তি প্লাস পয়েন্ট হবে। ইয়ং প্লেয়ার, 18 বছর প্লেয়ার এখনও খেলতে পারে। অনেক দেশে 18 বছর প্লেয়ার ন্যাশনাল টিমে খেলতেছে, কোনো ব্যাপার হয় না। তারপরে যেহেতু সে স্বল্প সময় পেয়েছে, সৌদিতে অল্প কয়েকদিন পেয়েছে, এটা কোচের প্ল্যানিং অবশ্যই আছে। কোচ কিন্তু বলছে যে সে আমার ভবিষ্যৎ প্ল্যানিংয়ে আছে। তো আমি তো মনে করি হয়তো কোচ তাকে আরেকটা সুযোগ দিয়ে দেখবে। হয়তো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। এর আগে বিকেল 5:30টায় ইপিএল এর টেবিল টপার লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাতে এভারটনের মুখোমুখি হবে আর্সেনাল। কখনো রিয়াল মাদ্রিদ, কখনো বার্সেলোনা, মাঝখানে লা লিগা টেবিলের শীর্ষ স্থান দখল করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে সিমোয়েনের দল পিছিয়ে গেছে অনেকটা। শিরোপার লড়াইটা চলছে দুই জায়ান্ট বার্সা রিয়ালের মধ্যেই। সবার উপরে এখন কাতালানরা। শীর্ষে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই লস ব্লাঙ্কোসের। কদিন আগেই কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় এদিন সান্তিয়াগো বার্নাবুতে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। 29 ম্যাচে 63 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে লস ব্লাঙ্কোস। সমান ম্যাচ খেলা টেবিল টপার বার্সার চেয়ে আছে 3 পয়েন্টে পিছিয়ে। রিয়ালের সামনে এই ম্যাচের প্রতিপক্ষ তুলনামূলক সহজ। 2022 সালে রিয়ালকে হারানোর স্বাদ পেয়েছিল দলটা। আর সান্তিয়াগো বার্নাবুতে লস ব্লাঙ্কোসের বিপক্ষে সবশেষ জয় পেয়েছিল 2008 সালে। পরিসংখ্যানও রিয়ালের চেয়ে অনেক পিছিয়ে ভ্যালেন্সিয়া। 69 ম্যাচে মাত্র 15 বারই পেয়েছে জয়ের দেখা। চলতি মৌসুমে টেবিলে তাদের অবস্থান 15 নম্বরে, তাই রিয়ালই থাকবে এই ম্যাচের ফেভারিট। তবে শুধু 3 পয়েন্ট পেলেই শীর্ষে ওঠা হবে না রিয়ালের। বড় ব্যবধানে জিতে কমাতে হবে গোল ব্যবধান। এদিন রাতেই আবার রিয়াল বেতিসের বিপক্ষে 30তম ম্যাচ খেলতে মাঠে নামবে বার্সেলোনা। এ ম্যাচেও থাকছেন না থিবো কর্তোয়া, তাই কিছুটা পেশির ইনজুরিতে ভুগলেও রিয়ালের গোলপোস্টে দেখা যাবে আন্দ্রে লুলিনকে। এর আগে ইপিএল এভারটনের মুখোমুখি হবে আর্সেনাল। মৌসুমের শুরুতে শিরোপা জয়ের স্বপ্ন থাকলেও এখন তারা লিগ টাইটেল থেকে অনেক দূরে। তাদের চেয়ে 12 পয়েন্ট এগিয়ে টেবিল টপার লিভারপুল। পয়েন্ট ব্যবধান কমানোটাই এখন বড় চ্যালেঞ্জ মিকেল আর্তেতার। টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে রাতে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। অলিম্পিক লুইস কোম্পানিতে ম্যাচ শুরু হবে রাত 1টায়। টানা 21 ম্যাচ অপরাজিত বার্সা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও দখলে কাতালানদের। লিগ টাইটেল জয়ের রেসে এগিয়ে আছে ব্লগ্রানা। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় সেখানেও বাড়তি সুবিধা পাবে হ্যান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষ রিয়াল বেতিসের বিপক্ষে পরিসংখ্যান নিয়ে এগিয়ে থাকলেও দু দলের শেষ ম্যাচে ড্র করে তারা, যা কিছুটা চিন্তার হলেও দারুণ ফর্মে থাকা দল নিয়ে জয়ের প্রত্যয় হ্যান্সি ফ্লিকের। যদিও এই ম্যাচে কোচ পাচ্ছেন না দানি ওলমো, টের স্টেগেন, ক্রিস্টেনসেনদের, তবে এই শীর্ষস্থান ধরে রাখতে জয়ের বিকল্প নেই দলের সামনে।
অকশনে খুব হাকডাক করে ঋষভ পান্তকে দলে ভিড়িয়েছিল লখনৌ সুপার জায়ান্টস, দিয়েছিল আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি দাম। তবে 27 কোটির ঋষভ 27 রান তো পরের কথা, 27 বলও টিকতে পারছেন না। তবে কি এত টাকার ভার নিতে ব্যর্থ পান্ত, নাকি টাকার চাপে পারফর্মটাই করতে পারছেন না? অকশন থেকেই হাইপ ছিল তুঙ্গে। প্রথম ম্যাচে তাই ঋষভের ব্যাটিং ঝড় দেখার আলাদা একটা ক্রেজ ছিল। তবে ভক্তদের নিরাশ করতে কমতি রাখেননি এই উইকেট কিপার ব্যাটার। দিল্লির বিপক্ষে 6 বল খেলে আউট হয়েছেন ডাক মেরে। হায়দ্রাবাদের বিপক্ষে তার একটি ছক্কা দেখে ভক্তরা ভেবেছিল এবার হয়তো দেখা যাবে 27 কোটি টাকার খেলা, কিন্তু আউট 15 রানেই। আগের সব হিসাব বাদ, ঘরের মাঠে তো অন্তত রানে ফিরবেন। গ্যালারি আর উইকেট সবই ছিল অনুকূলে, কিন্তু কে জানতো ঋষভ পান্তের ব্যাটটা যে চলবে প্রতিকূলে। পাঞ্জাব এবং মুম্বাইয়ের বিপক্ষে ঘরের মাঠের 2 ম্যাচে পন্ত রান করেছেন মোটে 4। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে এই উইকেট কিপারের ব্যাটে রান এসেছে 19, এভারেজ রান 5-এরও কম। সবচেয়ে মজার ব্যাপার, 4 ম্যাচে এক্সপেন্সিভ এই ক্রিকেটার বাউন্ডারি মেরেছেন মাত্র একটি, এসেছে কেবল একটি ছক্কা। লখনৌ কাপ্তানের এমন বাজে ব্যাটিং নিয়ে সরগরম আইপিএল পাড়া। কেউ কেউ তো বলছেন ঋষভ পান্তের চেয়ে কেএল রাহুলই বেস্ট ছিল। আবার কারো ধারণা টাকা না, প্রত্যাশার চাপই নিতে পারছেন না ঋষভ পান্ত। সব মিলিয়ে লখনৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কা যে মোটেও ভালো সময় পার করছেন না, তা তার এমন মলিন হাসি দেখেই বোঝা যায়। কারণ 27 কোটি টাকা তো আর মুখের কথা নয়। নিয়মিত খেলাধুলা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।